নমস্কার। আজ আমি এমন একজন অভিনেত্রীকে স্মরণ করব যিনি সব্যসাচীর মতো অভিনয়ের দ্যুতি নিয়ে আজও আমাদের রোমাঞ্চিত করে চলেছেন। আজও তার প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায়। আপনাদের মনে প্রশ্ন জাগছে তো যে কে এই অভিনেত্রী? কিছুক্ষণ পরে আমি এইটা আলোচনায় যাব। তার আগে আপনাদের সাথে আমার পরিচয় পর্বটুকু একটু মিটিয়ে নিই, কেমন? আমি সঞ্জীবন চ্যাটার্জি। চ্যাটার্জিস ক্রিয়েশনের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে যে অভিনেত্রীর বিষয়ে কথা বলবো তার আখ্যান 3টি পর্বের সমষ্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এবার তো প্রশ্ন আপনাদের জাগছে, কে এই অভিনেত্রী? তিনি আর কেউ নন, অষ্টাদশ শতাব্দীর সেরা অভিনেত্রী, ওয়ান অ্যান্ড অনলি নটি বিনোদিনী। আচ্ছা, এবার একটা প্রশ্ন আপনারা এই জানতে চাইছেন, আপনারা কি জানেন গত 30শে ডিসেম্বর 2024 স্টার থিয়েটারের নাম পরিবর্তিত হয়ে নাম হয়েছে নটি বিনোদিনী থিয়েটার? আসুন না এবার সেই শিল্পীর সম্বন্ধে জানার চেষ্টা করি। নটি বিনোদিনী মাত্র 12 বছর বয়সে প্রথম মঞ্চাবতরণ করেছিলেন গুরু গিরিশচন্দ্র ঘোষের নির্দেশনায়। তিনি একটি সফলতম পালায় অত্যন্ত সিরিয়াস একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই থেকে তার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ল। এরপর তার আর ফিরে তাকাবার অবসর রইল না। একের পর এক, পালার পর পালা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছেন। তার অভিনয় জীবনের একটি বিশেষ মাইলস্টোন বলতে পারেন। একই রাত্রিতে, মানে একই রজনীতে তিনি একাধিক চরিত্রে অভিনয় করেছেন। দুর্গেশ নন্দিনী পালায় আয়েশা ও তিলোত্তমা, এই দুটি চরিত্রে তিনি একসঙ্গে অভিনয় করেছিলেন। এর সঙ্গে তিনি আরও 7টি চরিত্রে অন্য কর্মজীবনে উপহার দিয়েছিলেন, যেমন ধরুন সীতা, দ্রৌপদী, মতি বিবি, কৈকেয়ী, কপালকুণ্ডলা ইত্যাদি। এরপর তিনি আরও একটি পালায় 7টি চরিত্রে, মানে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছিলেন। এ যে কি দক্ষতার পরিচয় দিয়েছেন আর বোধহয় আজকে চিন্তা করাও খুব মুশকিল। এছাড়াও নারী হয়েও পুরুষ চরিত্রে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেছেন তিনি কি করেননি আজকে চিন্তারও বাইরে। একজন অভিনেত্রী হয়ে পৌরাণিক, ঐতিহাসিক, ভক্তিরসাত্মক কত রকমের পালা আছে, যত রকমের চরিত্র আছে, সব রকমের চরিত্রে অভিনয় করে তিনি আমাদের আনন্দ দান করেছিলেন। তিনি খ্যাতির শিখর চূড়ায় আরোহণ করেছেন, যেটা আমাদের কাছে গর্ব। নটি বিনোদিনী আমাদের কাছে সত্যিই গর্বের বিষয়। কিন্তু এখন তো প্রশ্ন উঠতেই পারে যে এত খ্যাতির চূড়ায় থেকে অভিনেত্রী বিনোদিনী দাসী মাত্র 12 বছর বয়সে অভিনয় জীবন কাটিয়ে রঙ্গমঞ্চ ত্যাগ করলেন কেন? যদিও তিনি বেঁচে ছিলেন প্রায় 74 বছর বয়স পর্যন্ত। এর পিছনে আছে এক অতীব বেদনাহত ইতিহাস। সেই ইতিহাস নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করিনি। পাঞ্জাবি তনয় ব্যবসায়ী গুরমুখ রায় তার 50,000 টাকা বিনোদিনী দাসীকে দেবেন বলেছিলেন, কিন্তু বিনোদিনী দাসী সেই প্রলোভন ত্যাগ করে নিজে নতুন থিয়েটার তৈরি করবেন ঠিক করেছিলেন, এবং তার ইচ্ছা ছিল সেই থিয়েটারের নাম হোক বি থিয়েটার। কিন্তু বিধি বাম হলো না, তার মনের ইচ্ছা অপূর্ণই থেকে গেল। কেন বলুন তো? এই কিছু প্রতারকের চরম প্রতারণায় তিনি বঞ্চিত হলেন তার মনের ইচ্ছা পূর্ণ করার ক্ষেত্র থেকে, এবং সেই প্রতারকদের মধ্যে তাঁরই গুরু স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ মহাশয় ছিলেন। এটা অত্যন্ত লজ্জার, অতীব দুঃখের কথা। নটি বিনোদিনী অত্যন্ত বেদনাহত হয়ে ঠিক করলেন যে আমি আর অভিনয় করব না। এর ঠিক 2 বছর পরে তিনি রঙ্গমঞ্চ চিরকালের জন্য ত্যাগ করে চলে গেলেন।
এর মধ্যে 19 শতকে মহান সন্ন্যাসী রামকৃষ্ণদেব বিনোদিনীর চৈতন্য লীলা দেখে অভিভূত হয়ে তাকে আশীর্বাদ করলেন যে তোমার চৈতন্য হোক। চৈতন্য আর মানুষ দুজনে এক হয়ে গেছে। এরপর ঠিক 2 বছর পরে তিনি সমস্ত রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন, আর কোনো দিনই ফিরে আসেননি। একটা কথা আমরা জানি, গুণীর কদর গুণীই করেন। তাই নটি বিনোদিনীর এই অভিনেত্রী জীবনকে চিরভাস্বর করে রাখতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক চেষ্টায় স্টার থিয়েটারের নাম পরিবর্তিত করে নাম দিয়েছেন নটি বিনোদিনী থিয়েটার গত 30শে ডিসেম্বর 2024-এ। তাকে আমরা ধন্যবাদ জানাই। নটি বিনোদিনীর মতো শিল্পীকে আমাদের মনে চির অক্ষয় করে রাখবার জন্যে তার যে এই প্রচেষ্টা সত্যি ধন্যবাদার্হ। যাই হোক, আজ তিনি নেই আমাদের মধ্যে। তাকে আমরা স্মরণ করছি অত্যন্ত আনন্দের সঙ্গে। এটা খুব আনন্দের মধ্যে আমরা তার কথা স্মরণ করছি, যদিও তার শেষ জীবনটা কিন্তু খুব সচ্ছলতার মধ্যেই কেটেছে। গুরমুখ রায় তাকে বাড়ি ও কিছু সম্পত্তি দান করেছিলেন। সেই বাড়ি নটি বিনোদিনীর বাড়ি হিসেবে আজও পরিচিত আমাদের কাছে। আমরা সবাই তাই জানাই 1941 সালে নটি বিনোদিনী চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলেন। অষ্টাদশ শতাব্দীর সেই সেরা অভিনেত্রী বিনোদিনী দাসী তো চলে গেলেন। আমরা হারালাম এক মহান ব্যক্তিত্বকে। নাট্য ব্যক্তিত্ব বিনোদিনী দাসীর প্রতি আমাদের রইল অখণ্ড শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। এবার আমার একটা অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর যারা বিনোদিনী দাসী সম্বন্ধে কিছু অজ্ঞাত আছেন তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, আর আরও অনেক তথ্য সমৃদ্ধ কাহিনী নিয়ে দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন, যাতে আরও নোটিফিকেশন পাওয়া যায়। নমস্কার।